নড়াইল ১ আসনে রয়েছেন আমাদের সহকর্মী সজীব রহমান। নড়াইল ১ আসনে যারা ভোটার রয়েছেন তারা আসলে কি ভাবছেন? সজীব, নড়াইল ১ আসনে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাই বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন? নড়াইল যে এক আসনটি রয়েছে, নড়াইল এই এক আসনটি নড়াইল সদরের আংশিক অর্থাৎ ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা নিয়ে গঠিত। এই মোট ১৯টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে নড়াইল এক আসন। এই আসনটিতে কিন্তু দুটি থানা রয়েছে এবং এই আসনটি অনেকটা নদীবেষ্টিত হয়, কিন্তু এখানে যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, চিকিৎসা খাত সব খাতেই কিন্তু এই আসনটি যে জনপদ রয়েছে তার অনেকটা পিছিয়ে রয়েছে। এখানে যদি এই ভোটার সংখ্যা বলতে চাই তাহলে এই আসনটিতে ২,৯৪,১৫৫ জন ভোটার রয়েছে এবং পুরুষ ভোটার রয়েছে ১,৪৮,৫০৫ জন এবং মহিলা ভোটার রয়েছে ১,৪৫,৬৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু আছে মাত্র ২ জন। আর যদি আরেকটু বলতে চাই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই আসনটি থেকে কিন্তু ৩,০৩৬ জন ভোটার কিন্তু আবেদন করেছে, যার মধ্যে নারী ভোটার রয়েছে মাত্র ৩০৩ জন। যদি আসি এবার প্রার্থীদের দিকে, প্রার্থীরা কিন্তু এখানে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং জাতীয় পার্টি ছাড়াও কিন্তু এখানে ভোটার রয়েছে, প্রার্থী রয়েছে আরো ৪ জন স্বতন্ত্র প্রার্থী, যার মধ্যে ৩ জন প্রার্থী কিন্তু বিএনপির অনেকটা বিদ্রোহী বলা চলে। তবে বিশ্বাস জাহাঙ্গীর আলম, যিনি জেলা বিএনপির সভাপতি, এবং ওবায়দুল্লাহ কায়সার অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, যিনি জেলা জামাতের সেক্রেটারি পদে আছেন, এবং যে অন্য যে পদে অন্য যে প্রার্থী আছেন যারা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই মূলত হচ্ছে ৩ জনের প্রচারণা কিন্তু কালিয়ায় উপজেলায় কিন্তু সেভাবে লক্ষণীয়ভাবে দেখা গেছে। এবং যে নড়াইল এক আসনে আসলে সকাল থেকে রাত পর্যন্ত যে প্রার্থীদের প্রচারণা, এটা ভোটারদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি যে মূলত তারা ৩ জন প্রার্থীকেই সেভাবে চিনছেন, জানছেন। এই ছিল আমার কাছে নড়াইল এক আসনের ভোটের শেষ। সজীব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।